দেখতে পারতেছেন ওই যে মাতামহরি নদী, এই যে পাহাড়টা হচ্ছে মারায়ন্তং। চলছে আমাদের ক্যাম্পিং, কি বলবো আর, চমৎকার লাগতেছে আর কি। বান্দরবন যেন এক পাহাড়ের স্বর্গরাজ্য। বান্দরবন জেলার আলীকদম উপজেলায় যেন পাহাড়ের এক স্বর্গরাজ্য লুকিয়ে আছে। আলীকদম উপজেলায় পাহাড়ে ক্যাম্পিং করার জন্য উপযুক্ত কিছু পাহাড় রয়েছে, তার মধ্যে মারায়ন্তং অন্যতম। কিন্তু কিছুদিন ধরে মারায়ন্তং এর পাশে মাইতাতুইম নামক একটা পাহাড় ক্যাম্পিং এর জন্য খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই মাইতাতুইম পাহাড়েই আজকে আমাদের ক্যাম্পিং। আর ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য যত কিছু প্রয়োজন সবই আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন আজকে আমাদের পাহাড়ের সেই ট্রেকিং এবং ক্যাম্পিং করার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি। আমাদের ট্যুরটাকে শুরু করতে প্রথমে আমরা চলে গিয়েছিলাম কমলাপুর রেল স্টেশন। যেহেতু আমাদের ট্যুরটি বাজেট ফ্রেন্ডলি ছিল, তাই আমরা যাতায়াতের জন্য ট্রেনকে বেছে নিই। বাজেট এবং ট্যুর সংক্রান্ত একটি ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা ট্রেনের টিকিট কেটে আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি এবং ট্রেনের আসার অপেক্ষা করতে থাকি। ট্রেনের টাইম শিডিউল পরিবর্তন হওয়ার কারণে স্টেশনে প্রায় আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাই হোক, অবশেষে আমাদের ট্রেন আমাদের গন্তব্যের দিকে ছেড়ে যায় এবং আমরা চলে যেতে থাকি চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেনে উঠে আমরা কিছুক্ষণ আড্ডা দিই এবং বাইরের দৃশ্য উপভোগ করতে থাকি। এরপর আমরা ঘুমিয়ে পড়ি এবং শরীরটাকে রিল্যাক্স করি পরের দিনের যাত্রা শুরু করার জন্য। ভোর হতেই চোখ মেলে দেখি চারদিক যেন কুয়াশাচ্ছন্নে মোড়া। এই তীব্র কুয়াশাকে ভেদ করে আমাদের ট্রেন এগিয়ে চলছিল তার গন্তব্যের উদ্দেশ্যে। অন্যান্য সময় ট্রেন থেকে মিরসরাই এবং সীতাকুণ্ড রেঞ্জের পাহাড়গুলোকে দেখা যায়, কিন্তু আজকে তা একেবারেই সম্ভব হচ্ছিল না। কিন্তু ট্রেন থেকে কুয়াশাচ্ছন্নে মোড়া চারপাশের দৃশ্যকে দেখতে খুবই মনোরম লাগছিল। এভাবে আমরা বাহিরের দৃশ্যগুলোকে মনোরমভাবে উপভোগ করতে থাকি। চলুন আমরা বাকিটা পথ একসাথে উপভোগ করতে করতে গন্তব্যের দিকে চলতে থাকি। আসসালামু আলাইকুম, শুভ সকাল চট্টগ্রাম থেকে। আমরা আজকে চট্টগ্রাম অলরেডি চলে আসছি পিছনে স্টেশন। আমরা আজকে যাচ্ছি আলীকদম মারায়ন্তং, যেটা আমার একটা ড্রিম ডেস্টিনেশন ছিল। তো আশিক ভাইয়ের লগে এই কমলাপুর দেখা হয়েছে, আমার মতো একেবারে সোলো ট্রাভেলার। সে আজকে চট্টগ্রাম এক্সপ্লোর করবে, আর আমার থেকেও বেশি ট্যুর তার জীবনে দিচ্ছে সে, এক্সট্রিম ট্রাভেলার আর কি। যাই হোক, আর রায়হান আমার বন্ধু, ও আর আমি আজকে যাচ্ছি আলীকদম, সেখানেই হচ্ছে আমাদের আজকের ক্যাম্পিং। আর এখন আমরা যাব নাস্তা, এরপরে সেখান থেকে চকরিয়া থেকে পর্যায়ক্রমে আপনাদের আমরা ভিডিওগুলো দিতে থাকবো। তো চলুন নাস্তা খাওয়া যাক। আমরা চট্টগ্রাম স্টেশন থেকে বেরিয়ে একটা হোটেলে বসে পড়ি সকালের নাস্তা খাওয়ার জন্য। সকালের নাস্তা হিসেবে আমরা নিয়েছিলাম 2টা নান রুটি আর 1 প্লেট ডাল ভাজি। খাবারের মান খুবই ভালো ছিল। ভাজিটা খুবই মজার। আমরা এখন এসে বলছি নিউ মার্কেট মোড়। এখান থেকে আমরা যাব আমাদের নতুন ব্রিজ, আর সেখান থেকে আমরা চকরিয়ার উদ্দেশ্যে বাস ফেরে যাবে। তো আমরা এই অটোতে করে উঠবো আর নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন যাওয়া যাক। চট্টগ্রাম শহরের অচেনা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছিলাম নতুন ব্রিজ নামক জায়গার উদ্দেশ্যে। মূলত সেখান থেকে আমাদের মূল জার্নি শুরু। আমরা চলে আসছি, আর এখন আমরা যাব আলীকদম। আর পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা যাচ্ছি। ভাড়ার যত ডিটেলস আছে সব আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা আপলোড করব, সেখান থেকে দেখে নিতে পারে। এখন আমরা চলেন আলীকদমের দিকে যাওয়া যাক। নতুন ব্রিজ নামক জায়গা থেকে একটি বাসে উঠে আমরা এগিয়ে চলতে থাকি চকরিয়ার উদ্দেশ্যে। পথে পড়েছিল নতুন ব্রিজের অসাধারণ সৌন্দর্য। চট্টগ্রাম এবং কক্সবাজার হাইওয়ে রুটের সৌন্দর্যের জন্য অসাধারণ, যা এক কথায় ছিল দৃষ্টিনন্দিত। সারা রাতের জার্নিতে চোখে অনেক ঘুম থাকার পরেও এই সৌন্দর্যের জন্য আমাকে একটুও ঘুমাতে দিচ্ছিল না। তো চলুন একসাথে এই সৌন্দর্যকে কিছুক্ষণ উপভোগ করি। অবশেষে চলে আসছি চকরিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব আলীকদম। আলীকদমের বাস তো অ্যাভেলেবেল, কিন্তু আমরা চাইতেছি যে এইসব ইন্ডিয়া। তো দেখি কি প্রায় 3.5 ঘন্টার মতো জার্নি করে আমরা চলে আসছি এখন এই জায়গায়। এখন দেখি কিভাবে আলীকদম যাওয়া যায়।
তারপরে আলীকদম গিয়ে তারপর আপনার সাথে কথা হবে। চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে আমরা প্রথমে আলীকদম যাওয়ার জিপ কাউন্টার খুঁজে নিই এবং সেখান থেকে আলীকদম যাওয়ার টিকিট ক্রয় করি। একটু চাপাচাপি করে বসলে একটা জিপে প্রায় 13 জন মানুষ বসতে পারে। আর চকরিয়া থেকে আলীকদম যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। যেহেতু আমরা বান্দরবনের দিকে ঢুকছি সেহেতু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং দূরের সুবিশাল পাহাড় আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে। বান্দরবনে এটাই ছিল আমার প্রথম ট্যুর, সেই জন্য পাহাড়ি রাস্তার এই সৌন্দর্যতা আমি প্রত্যেকটা মুহূর্তে উপভোগ করেছিলাম। চলুন আপনাদের নিয়ে পাহাড়ি রাস্তার এই সৌন্দর্যতা উপভোগ করতে করতে আমরা আলীকদমের দিকে এগিয়ে চলতে থাকি। ওয়েলকাম টু আলীকদম আবাসিক। আমরা চলে আসছি আলীকদম আবাসিক আর আমাদের অলরেডি প্যাকেজ ডান। আর একটু গোসল করে ফ্রেশ হয়ে নিছি। এখন আমরা আমাদের যে একটা কথা ছিল সেটা হলো সবচেয়ে দুঃখের বিষয় যে মারায়ন্তং এর সাবমিট করা বন্ধ গতকাল থেকে। আমরা আসছি আজকে, তো এখন আমরা ডিসিশন নিচ্ছি আমরা মাইতাতং পাহাড়টার মধ্যে ক্যাম্পিং করব। ওটাও একটা নতুন স্পট, ওখানে আমরা যাব আর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমরা নিব আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। দেখি কত ভালো করা যায়। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি নাই, পাহাড়ের উপরে যেয়ে খাবো আর সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পাহাড়ের উপরে যাওয়া যাক। আলীকদম আবাসিক পৌঁছে আমরা ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে মাইতাতং পাহাড়ের একটা প্যাকেজ নিয়ে নিই এবং সেখান থেকে একটা অটো যোগে আমরা চলে যাই মাইতাতং পাহাড়ের পাদদেশে। প্রায় 15 মিনিট অটোতে চড়ে আমরা অসাধারণ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই মাইতাতং পাহাড়ের পাদদেশে। আমাদের অটো এই পর্যন্ত এসে নামাই দিছে, এই যে সবাই ওয়েট করতেছে আর সামনে অনেক সুন্দর জায়গা, যাই একটু দেখাই। খুব সুন্দর এই রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করব। এখন সূর্য ডোবার আগে আগে আমরা পাহাড়ে উঠতে পারলেই সেটাই আমাদের জন্য মঙ্গল এবং সার্থকতা, কারণ এত দূর আসছি এতক্ষণ জার্নি কইরা সানসেটটা তো অন্তত দেখতে হয়। সেই চিন্তা ভাবনা করে আমাদের খুব দ্রুত ট্রেকিং করে উঠতে হইব। আর দেখেন পিছনে আছে কি সুন্দর পাহাড়, ঠিক আছে। এই রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করব এবং হয়তোবা একা একা যাওয়া যায় কিন্তু সেই রিস্ক না নয় ভালো। আমাদের গাইড আছে, আরো কিছু মানুষ আছে, তাদেরকে একসাথে করে তারপর আমরা ট্রেকিং করব। তো চলুন যাওয়া যাক আর ট্রেকিং উপভোগ করা যাক। ইয়েস, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্রেকিং জার্নি শুরু করে দিছি আর এখন আমরা এগিয়ে চলছি পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। আর আমার পিছনেই দেখতে পারতেছেন কিছু ট্রেকার, তারা হয়তোবা নতুন এই বছর ট্রেক করতে আসছে বা পাহাড়ে ঘুরতে আসছে, জানি না, কতক্ষণ পরে গেলেই দেখা যাবে। তো অসম্ভব সুন্দর জায়গা আর মোটামুটি এখন ততটা খাড়া না, কিন্তু খাড়া সামনে আরো হবে এটা আমরা আশা করতেছি। আর কি অনেক অসম্ভব সুন্দর, কিন্তু রোদ, প্রচন্ড রোদ। এখন কতক্ষণ লাগে সেটা এখন দেখার বিষয়। চারিদিক অসম্ভব সুন্দর। আর চলুন আমরা কিছুটা সময় দেখতে দেখতে পরের দিকে রওনা করি। কিছুটা সময় উপভোগ করতে করতে আমরা হাঁটছিলাম আর এখন দেখতে পাচ্ছেন যে কতটা উঁচা। পিছনে তাকালে বোঝা যাইতেছে যে অনেকটা উঁচাই আমরা
ট্রেকিং করতেছি। আর কিছুক্ষণ আগে এইখানকার স্থানীয় কিছু রাখাল গরু নিয়ে নিচে নামছে। তো অসম্ভব ভালো লাগা কাজ করতেছে, যদিও পাহাড় ট্রেকিং করাটা অনেকটাই কষ্টকর। দেখতেই পাচ্ছেন পিছনে অনেকটাই উঁচা, পিছনের মানুষগুলো, আমি সবার আগে, আর সবার আগেই আমি আছি, সবাইকে লিড করতেছি। এখন সবার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করি, একসাথে যাওয়া যাক। দেখুন ট্রেকাররা সবাই নতুন মনে হচ্ছে ট্রেকিং করায়, এই জন্য একটু হাঁপিয়ে যাওয়ার অবস্থা। তো চলুন যাওয়া যাক। এখন একটু নিচা পথ পেলাম, এই যে নিচের দিকে যাইতেছি। তো চলতে 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 আমরা এগিয়ে চলছি পাহাড়ের চূড়ার দিকে। দেখি কি সামনে একটা জিনিস আছে, সেটা কি আমরা দেখার চেষ্টা করি। তো চলুন সামনে কি আছে দেখা যাক। একটু এগোতেই আমরা দেখতে পেলাম, দেখেন ওই যে ঝর্ণা দেখা যাইতেছে। মোটামুটি পানি আছে, মোটামুটি সুন্দর একটা অনুভূতি। এই যে ঝর্ণার পানি পড়তেছে, খুবই ঠান্ডা কিন্তু পানি খুবই অল্প। ঝর্ণার পানি দেখে আমরা চলছি এগিয়ে উপরের দিকে, শুধু খাড়া আর খাড়া। এখানে নামার কোনো কায়দা নাই, বা এখানে আমরা যে একটা সমতল সেখানে ওঠার কোনো নেই। প্রত্যেকেই খুব ট্রেকিং করে, আমি এখন একটু পিছনে, কারণ আমি একটু ভিডিও করছি, সেই জন্য আমার লেট হয়ে গেছে। সবাই তাদের মনের এবং শরীরের জোর লাগিয়ে উঠে চলছে। সামনের অবস্থাতে দেখতে পারতেছেন যে কি অবস্থা। আল্লাহ, পাহাড় ট্রেকিং করা খুবই কষ্টের। চলুন ওঠা যাক। উঠতে উঠতে দেখেন আমার বন্ধু রায়হানের কি অবস্থা, ও এখানে বসে পড়ছে, কি একটা অবস্থা। এই যে ক্যামেরা দেখে আবার সে দৌড়। ওর হাতে মানে খাবার, আমরা যেই দুপুরের খাবার যে প্যাকেজের মধ্যে ছিল সেটা আমরা এখনো খাইনি, পাহাড়ে যে খাবো। তো ওর হাতে একটা এই পানির বোতল আর পিছনেই দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়গুলো, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা মোটামুটি কিছুটা উঠছি, বোঝা যাইতেছে। আর দেখেন কতটা খাড়া, এখান থেকে আবার আমাদেরকে উঠতে হবে উপরে। তো চলুন উপরের দিকে ওঠা যাক, আর সুন্দর ভিউ আমরা উপভোগ করতে থাকি। আর উপরে ওঠা যায় যে কষ্টের, যা চিন্তা করুন। চলুন বাকিটা পথ শেষ করি। কিছুটা উপরে উঠেছি আর সবাই এখানে রেস্ট নিচ্ছে, কেউ পানি খাওয়া ব্যস্ত। আর এইখান দিয়ে আমাদের আবার নেক্সট গন্তব্য। অনেকটা উঁচাই দেখা যাইতেছে, এখানে সবাই একটু রেস্টের মধ্যে আছে, কেউ পানি খেয়ে নিচ্ছে, শরীরটাকে আবার বুস্ট আপ করে আমরা চলছি আবার এগিয়ে। দেখুন আমরা কতটা উপরে, ওই যে পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, অস্থির। এই যে কি একটা অবস্থা। চলুন আমরা ট্রেকিং শুরু করি। শরীরটা কিছুটা অবজার্ভ হয়েছে, যতটুকু পারি দৌড়া যায়। ট্রেকিংটা কমপ্লিট করার চেষ্টা করি। পাহাড়ে ট্রেকিং করে ওঠার অনুভূতিটাই অন্যরকম, যেন সব কিছুকে নিচে ফেলে আমরা উপর থেকে দুনিয়ার সৌন্দর্যতাকে উপভোগ করছি। আমরা যতই উপর উঠছি ততই যেন তার সৌন্দর্যতা, রহস্যময়তা বেড়ে চলছে। পাহাড়ে হাঁটতে হাঁটতে আমরা একটু সমতল পেলাম, আর দেখেন পাহাড়ে কতটা বাতাস বইতেছে, এইটা অনুভূতি অন্যরকম। আর সূর্য ডুবা ডুবা পথে, আর চলছি আমরা এগিয়ে, অনেক সুন্দর। আর দেখেন পাহাড়ে অনেক কলা গাছ, কলা গাছের সারি পাহাড়ে, আর ওই দূরে দেখা যাচ্ছে মারায়ণতম। চলুন আমরা উঠতে উঠতে কতটা সুন্দর একটা জায়গার মধ্যে আসছি। দেখেন নিচের দুনিয়া, সুবহানাল্লাহ, কি যে সুন্দর লাগতেছে। ও নিচের সমস্ত কিছু দেখা যাচ্ছে, কি যে এক অন্যরকম অনুভূতি, যা চিন্তা করার মতো না। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী টার্গেট, আর অসম্ভব সুন্দর জোশ। পাহাড়ে ট্রেকিং করতে গেলে একটু সমতল পাওয়া না অনেক কিছু। দেখতেই পারতেছেন রায়হান আমার এগিয়ে চলছে, আর ওর হাতে যে একটা পানির বোতল ছিল সেটা আমি ক্যারি করতেছি, যেহেতু ওর অনেক কষ্ট হচ্ছিল। সো আমরা এগিয়ে চলছি, আর ওর হাতে শুধু আমাদের খাবারের ব্যাগটা। দেখেন একটা শর্টকাট রাস্তা এটা, যদি একটু ঘুর পথে, কিন্তু এখানে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে। একেবারে সোজা উঠে গেছে, আর দেখতে ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, মেবি অনেক সুন্দর হবে। তো চলুন
ভিউ পয়েন্টটা পাহাড়ের চূড়াটা, ওইখানে হয়তো বা আমাদের থাকার জায়গা, সেই কুড়ের ঘরটা দেখা যাচ্ছে আর কি। আর চারপাশে তো পাহাড়ের সারি, অসম্ভব। ওই যে এখান থেকে কিছু বাইরে আসছে ট্রেকিং করে, এই রাস্তা দিয়ে আমি ভুল পথে ওই রাস্তা দিয়ে চলে আসছি। এটা কোনো সমস্যা না। আর পাহাড়ে কিন্তু অনেকটা বাতাস, সেটা কিন্তু খুব ভালো লাগার একটা বিষয়। তো চলুন এগোতে থাকি। ভাইয়েরা হয়তো বা আমাদের পরে আসছে, কিন্তু তাদের স্ট্যামিনা খুব ভালো, সেই জন্য আমাদেরকে ধরে ফেলছে। তো চলতেই থাকি। আর পাহাড়ের অসম্ভব সুন্দর যে অনুভূতিগুলা, সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না। দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের লোকেরা, তারা দাঁড়িয়ে আছে, পানি খেলতেছে, রেস্ট করে তারপর আবার আসবে। তা আমরা উঠতে থাকি উপরের দিকে আর কিছু অনুভূতি নিতে থাকি। উঠছি, পথ তো আর শেষ হচ্ছে না। উঠছি, পথ তো আর শেষ হচ্ছে না। শেষ হবার নয়। আইসা পড়ছি বললে তো হয় না। এখন আসিনি, অনেক দূর, প্রচুর উপরে বুঝতে পারতেছি। দেখাই চলে। আমাদের অলরেডি টেন্ট গোছানো হয়ে গেছে। এই যে এটাই আমাদের টেন্ট, দেখতেই পারতেছেন, জোশ। আর এখান থেকে সকালের যে সূর্যোদয়, ঠিক আছে, এখান থেকে উঠবে সেই সূর্য। আর একটা সুন্দর জিনিস দেখাই, সেটা হলো এখান থেকে এই মাতামুহুরী নদীর সেই সৌন্দর্যতা প্রকাশ পাইতেছে। বরাবর দেখা যায় কিনা দেখতে পারতেছেন, ওই যে মাতামুহুরী নদী, সেটা হচ্ছে মাতামুহুরী। আর এই যে বরাবর যে পাহাড়টা, এই যে পাহাড়টা হচ্ছে মারায়ন্তং, যেটার জন্য আমরা আসছিলাম, কিন্তু মারায়ন্তং আপাতত বন্ধ আছে। সো মারায়ন্তংয়ে যাওয়া যাচ্ছে না। এরপরে আরও কিছু চূড়া আছে দেখা যাইতেছে, তো সেখানে। আর এখানে তো টেন্টের অভাব নেই। আর এখানে সূর্য ডুবতেছে, জোশ। দেখি সামনে এগুই। আর এই জায়গায় একটা মৈতাতুইম পাহাড়, লালসিং একটা সাইনবোর্ড দেওয়া আছে। তো এই হচ্ছে মৈতাতুইমের উপরে। এখান থেকে সকালে ইনশাআল্লাহ আমরা মেঘের সাথে পাহাড়ের যে আলিঙ্গনের যে দৃশ্য, সেটা আমরা দেখতে পারবো। এটি আশা আমরা করতেছি। আর সূর্য ডুবার যে একটা অনুভূতি, সেটা আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। তো চলছে আমাদের ক্যাম্পিং। এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আবার গল্প করবো। চলুন খাওয়া দাওয়ার সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। সূর্য ডুবে গেছে অলরেডি। আর এখানে সবাই সেলফি, তারপরে ছবি তোলা, ক্যাম্পিংয়ে আড্ডা দেওয়ায় ব্যস্ত। আর এখানে দেখতেছেন একটা গ্রুপ। আর চমৎকার একটা ওয়েদার। মনে হচ্ছে ক্যামেরায় বোঝা যেতেছে যে পাহাড়ের গোড়ায় মানে ফাঁকে মেঘের আলিঙ্গন, কিন্তু না, এটা হচ্ছে কুয়াশা। আর আমাকে দেখতে পারতেছেন, খাওয়া দাওয়া শেষ করলাম, সুন্দর
সুন্দর চমৎকার একটা সানসেট দেখছি। ক্যামেরায় আমি জানি না বোঝা গেছে কিনা, ক্যামেরা একটু ক্লোজ ছিল, তো সূর্যটা দেখা যায় নাই। এটা দুর্ভাগ্য, এত সুন্দর একটা সানসেট দেখতে পারলাম, কিন্তু পরের অবস্থাটাও দারুণ। কিন্তু এইখান থেকে কি বলবো আর, চমৎকার লাগতেছে আর কি। একটা রাত এখানে থাকতে পারবো, মানে বিশেষ একটা জিনিস আর কি। সকালে মেঘের অপেক্ষা করতেছি আর কি। তো রাত্রে বারবিকিউ পার্টি হবে হয়তো, তো বারবিকিউ পার্টিতে আমরা আনন্দ করব, সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে কিছু ছবি টবি তুলি, নিজের মতো কিছু সময় উপভোগ করি। গানের আসর অসাধারণ, পাহাড়ের উপরে কি যে একটা অন্যরকম অনুভূতি। রাতে পাহাড়ে কি হয় আজকে আপনাদের সব দেখাবো। চলছে বারবিকিউ প্রসেসিং। এই পাহাড়ে যত গেস্ট আছে সবার জন্যই বারবিকিউ করা হচ্ছে। যে ক্যাম্প ফায়ারের আগুন একটু আগে জ্বলেছিল, সেই ক্যাম্প ফায়ার কয়লা থেকে বারবিকিউ করা হচ্ছে। একটু ঠান্ডা পরিবেশে বারবিকিউ খাওয়ার আনন্দই অন্যরকম। অবশেষে আমাদের বারবিকিউ চলে আসছে। এই যে একটা, এই যে একটা, ওই যে একটা পরোটা 4 পিস করে। এখন দেখি খেয়ে দিয়ে কি অবস্থা। তো দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন সবাই, আর সকালে একটা সুন্দর ভিউ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। এখন সকাল 6টা, আর ঘুমের থেকে আস্তে আস্তে সবাই উঠতেছে, আমি উঠে পড়ছি। আর সুন্দর একটা পরিবেশ, সূর্য পূর্ব আকাশে উঠতেছে, লালিমা ধারণ করতেছে পূর্ব আকাশ। আর নিচে কুয়াশা, মেঘ তেমন নাই, কুয়াশার একটা আস্তরণ, অসাধারণ। দেখেন ওই পাশটা অনেক সুন্দর, এই পাশটা যতটুকু ভাবছিলাম যে পাহাড়ের আনাচে কানাচে মেঘের, কিন্তু এরকমটা নাই। কিন্তু এই পাশটা অস্থির। নিচে অনেকটা কুয়াশা, সূর্য আস্তে আস্তে উঠতেছে। আর সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা কন্টিনিউসলি একটা বাতাস, পাহাড়ের উপরে কন্টিনিউসলি একটা বাতাস চলতেছে, যেটা ঠান্ডার অনুভূতিটা আরো বাড়িয়ে দিচ্ছে। আর ওই নিচে নিচে একেবারে দেখা যাচ্ছে যে কুয়াশা মেঘ মিশ্রিত হয়ে একেবারে আবসা আবসা। এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু ওই পাশ দিয়ে আমরা ভাবছিলাম অনেক মেঘ থাকবে, অনেক কিছু, কিন্তু আনফরচুনেটলি সেরকমটা হয়নি। যাই হোক, আমরা উপভোগ করতেছি যে যার মতো টেন্টের বাইরে মুখ দিয়ে বসে রয়েছে সূর্য ওঠার অপেক্ষায়। আমার মনে হয় না যে এরকম সূর্য ওঠার অপেক্ষা আর কেউ কোনো সময় করছে, যে এরকম ভাবে তারা সূর্য ওঠার অপেক্ষা করতেছে। যাই হোক, খুব সুন্দর একটা মুহূর্ত, অসাধারণ। চলুন একসাথে উপভোগ করা যাক। অলরেডি সূর্য ওঠা শেষ, আর আমরাও ভিউ উপভোগ করতেছি।
আর মাতামুহুরী নদীর মাঝখানে যে সূর্যের যে আলোটা পড়তেছে অসাধারণ লাগতেছে, যে লাল আভা বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। সেই আর আস্তে আস্তে চারিদিকে আরো ঘোলা হয়ে যেতেছে। হ্যাঁ, কুয়াশা আস্তে আস্তে সূর্য যত উঠতেছে আস্তে আস্তে আরো চারিদিক ঘোলা হয়ে যেতেছে। এখন আমরা ভিউ এনজয় করতেছি। যেটা ভাবছিলাম মেঘ তো একেবারে নাই, যে যতটুকু ছিল নিচে সব কুয়াশা। আর ভাবছিলাম পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ থাকবে, কিন্তু সম্ভব না, ওইটা আর হলো না। তারপরও শীতের সময় মেঘ না পাওয়ারই কথা, কারণ শীতের সময় মেঘ ততটা করা থাকে না। হয়তো বর্ষার সিজনে হলে এখানে প্রচুর মেঘ দেখতে পেতাম। ইনশাল্লাহ বর্ষায় মারায়ন্তং ট্রেকিং করব, এই প্ল্যান আছে। আর আমরা এই ঘুরে ঘুরে ভিউ এনজয় করতেছি। নিচে নামার পথ তো আপনারা জানেনই, তো নিচে নেমে আমরা আপনাদের সাথে আবার দেখা করবো ইনশাল্লাহ। তো নিচে যাওয়া যাক।